नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গে আজকে 6 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে একাধিক জেলায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এবং আগামীকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে জেলায় জেলায়। এবং সেই সঙ্গে আগামীকাল উত্তরবঙ্গের 3 জেলায় বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়া সংক্রান্ত যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, সেই সঙ্গে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় আবহাওয়া এই মুহূর্তে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। তো প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ভারতের আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন রয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে যা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে কিন্তু হালকা মেঘ রয়েছে, তবে মোটামুটি পরিষ্কার আকাশ। সাউথ ইন্ডিয়াতেও কিন্তু একই ছবি, হালকা মেঘ রয়েছে পশ্চিম উপকূলে, বাকি পরিষ্কার আকাশ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন রিজিয়নে যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আকাশ। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশ রয়েছে, তেমন মেঘ নেই বললেই চলে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকে যেখানে মালদা, 2 দিনাজপুর সেখানেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার। এদিকে উত্তরবঙ্গে একদম হিমালয় সংলগ্ন জেলাগুলির মধ্যে যেখানে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিছু মেঘের সমাগম হচ্ছে, বাকি শিলিগুড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলে কিন্তু খুব একটা মেঘ নেই বললেই চলে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে যেখানে সিলেট, ময়মনসিংহ এই সমস্ত বিভাগে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঢাকার কাছে কিছু কিছু অঞ্চলে মেঘের আনাগোনা হচ্ছে। এদিকে কুমিল্লায় কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে যা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেব রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জন্য আপাতত তেমন কোনো পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে বর্ষা পুরোপুরি প্রবেশ না করলেও জুন মাসের শেষে এবং জুলাই মাসের শুরুতেই তা প্রবেশ করতে পারে। আবহাওয়াবিদরা মনে করছেন জুন মাসে বৃষ্টির খরা থাকলেও জুলাই মাসের শুরুতেই তা কাটবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জুলাই মাসে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে। তবে আপাতত বর্ষার বিরতিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। সোমবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন অর্থাৎ আজ সোমবার এবং সেই সঙ্গে মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যে কারণে এই 3 জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই দিন অর্থাৎ সোমবার এবং সেই সঙ্গে মঙ্গলবার সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো কিন্তু আজকে কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। রবিবার যা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 70%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 17.8 মিলিমিটার। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে কী কী সতর্কতা দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকে 24 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 25 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের 2 জেলা, সেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, এই 2 জেলায় কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই। হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হতেও পারে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলার জন্য কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং এই 3 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে জলপাইগুড়িতে। বাকি জানা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সব জেলায়। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া এই সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে উপকূলবর্তী জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু আজকে বিকালের পরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব আগামীকাল 25 তারিখের জন্য কি সতর্কতা দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 25 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 26 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের 2 জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই 2 জেলায় শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি 3 জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এই 3 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং আগামীকালের জন্য দেওয়া হয়নি। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সব জেলার জন্য কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এর মধ্যে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বৃষ্টির সঙ্গে এবং একই সঙ্গে প্রত্যেকটা জেলায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ওকে, তো এবারে আমরা দেখে নেব আজ রাজ্যের কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকতে পারে। তো আজকে 24 জুন 2024 তারিখে দার্জিলিংয়ে থাকতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে 33 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে 23 ডিগ্রি সেলসিয়াস, তারপরে রামসাইতে 32 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে 32 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 33 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া মালদার রাতুয়াতে 33 ডিগ্রি এবং মালদাতে কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদে 35 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে 36 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে 36 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে একই 36 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তারপরে শান্তিনিকেতনে 36 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 36 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 32 ডিগ্রি সেলসিয়াস, হাওড়ায় 33 ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকেও 33 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় 36 ডিগ্রি সেলসিয়াস, বিষ্ণুপুরে 36 ডিগ্রি সেলসিয়াস, মিদনাপুরে 35 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরে 32 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া ডায়মন্ড হারবারে 33 ডিগ্রি সেলসিয়াস, অশোকনগরে 33 ডিগ্রি সেলসিয়াস, সুন্দরবনে 33 ডিগ্রি সেলসিয়াস এবং দীঘায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আজকে।